আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে জানাই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারানোর পর এবার মাইটি অস্ট্রেলিয়া। আমরা সবাই জানি বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে কিভাবে হারিয়েছে। পাকিস্তানের পারফরমেন্স বর্তমানে বাংলাদেশের চেয়ে অনেক খারাপ। তারা বাংলাদেশের চেয়ে অনেক বাজে ক্রিকেট খেলছে। তাই তাদেরকে হারানো বাংলাদেশ কেন যে কোনো দলের পক্ষে সম্ভব। খুব সহজে হারাতে পারবে এবং নিউজিল্যান্ডের যে দলটা বাংলাদেশে এসেছে, ক্রিকেট খেলে গেছে, সে দলটা সবাই বলে নিউজিল্যান্ডের তৃতীয় বা তৃতীয় সারির একটা দল। তুলনামূলকভাবে সে দলটা বাংলাদেশ জাতীয় দলের মতোই। তাই সে দলের সাথে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিটা ড্র করেছে। এবার আসি অস্ট্রেলিয়া প্রসঙ্গে। অস্ট্রেলিয়া এই দুই দলের চেয়েও অনেক ভালো এবং র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান একটি দল। এই দলটাকে হারানো বাংলাদেশের পক্ষে একেবারেই সহজ হবে না। এ দলটাকে হারাতে হলে বাংলাদেশকে সঠিকভাবে খেলতে হবে, সঠিক প্ল্যান করতে হবে এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টে বাংলাদেশকে 100% দিয়ে খেলতে হবে। এই ৩ ডিপার্টমেন্টের যেকোনো এক ডিপার্টমেন্টে যদি বাংলাদেশ খারাপ করে, তাহলে অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। এটা বলছি না যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না। অবশ্যই হারাতে পারবে। বাংলাদেশের মন মানসিকতা এবং তাদের জয়ের যে লক্ষ্য, এই লক্ষ্য ঠিক থাকলে অস্ট্রেলিয়া কেন যেকোনো দলকেই হারানো বাংলাদেশের জন্য সহজ এবং সম্ভব হবে। তবে অস্ট্রেলিয়ার এই দলে ৩ জন তারকা পেসার নেই এবং অস্ট্রেলিয়ার যে ক্যাপ্টেন শোনা যাচ্ছে তিনিও নাকি ইনজুরিতে। তিনিও যদি ইনজুরিতে পড়ে যায়, তিনি যদি ইনজুরি থেকে বের হয়ে না আসতে পারে, তাহলে তার বদলে অন্য একজনকে ক্যাপ্টেন করে বাংলাদেশ সিরিজে পাঠানো হবে। তারপরে যদিও ৩ তারকা বোলার এই দলে নেই, তারপরে অস্ট্রেলিয়া কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি দল। তাই অস্ট্রেলিয়াকে কখনোই ছোট ভাবার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়া সবসময় বাংলাদেশের চেয়ে এগিয়ে। ৩ ডিপার্টমেন্টে তারা দুর্দান্ত। তাই তো তারা যেকোনো দলকেই সহজেই ভালোভাবে হারাতে পারে। বাংলাদেশকে এটা মনে রাখতে হবে। অস্ট্রেলিয়া, পাকিস্তান কিংবা নিউজিল্যান্ডের মতো নয়। নিউজিল্যান্ডও বর্তমানে ভালো এবং দুর্দান্ত খেলছে। তারাও র্যাঙ্কিং এ ২য় নম্বর স্থানে আছে। তাই শুধুমাত্র পাকিস্তানকে টিম ফরম্যাটে হারিয়েই এটা ভাবলে চলবে না যে বাংলাদেশ আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, অনেক উন্নত বা বড় একটি দল হয়ে গেছে। বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। যেটা সেটা আমরা পাকিস্তান সিরিজে দেখতে পেয়েছি। অনেক ভুল করেছে তারা। ব্যাটিং এ, বোলিং এবং ফিল্ডিং এ। সেই সমস্ত ভুলগুলোকে শুধরে বাংলাদেশকে অস্ট্রেলিয়া সিরিজ নামতে হবে। যদি সেই ভুলগুলোকে শুধরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে মাঠে নামতে পারে এবং সব ডিপার্টমেন্টে যদি বাংলাদেশ শতভাগ দিয়ে খেলতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে সিরিজ ম্যাচ হারানো বাংলাদেশের জন্য খুবই সহজ এবং ইজি হয়ে যাবে। সহজেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের হাতে বেশ বেশি একটি সময় নেই বা পাবেন। ঈদের ছুটির পরেই মাত্র ৪ থেকে ৫ দিন সময় পাবে এই সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে। আমার মনে হয় বাংলাদেশ তা করতে পারবে। এই ৪-৫ দিনের মধ্যেই নিজেদেরকে সম্পূর্ণ তৈরি করতে পারবে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলার জন্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা ভালো খেলবে, অস্ট্রেলিয়ার সাথে ভালো খেলবে, বোলিং, ফিল্ডিং, ব্যাটিং ৩ ফরম্যাটে ভালো করবে এবং অস্ট্রেলিয়াকে ম্যাচ বাই ম্যাচ হারাবে, সিরিজও হারাবে। তাই বাংলাদেশের জন্য রইল আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক।